আল্লাহ কেন মহাবিশ্ব সৃষ্টির ২.৫ লক্ষ বছর পর মানুষ সৃষ্টি করেছেন? ইসলাম এন্ড লাইফ, আলটিমেট পাথ অফ লাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম এন্ড লাইফের আল কোরআন ও বিজ্ঞান ভিত্তিক নতুন একটি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন। প্রিয় দর্শক, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মহাবিশ্ব এবং পৃথিবীর সৃষ্টির বিষয়ে যে সকল আয়াত অবতীর্ণ করেছেন তাতে দেখা যায় মানুষকে তিনি ৬ষ্ঠ ধাপে সৃষ্টি করেছেন। প্রতিটি ধাপ সম্পন্ন করতে সময় লেগেছে ৫০,০০০ বছর। এই হিসেবে মহাবিশ্ব সৃষ্টির ২.৫ লক্ষ বছর পর মানুষকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু কেন মানুষকে এর আগে সৃষ্টি করা হয়নি? মানুষকে এত পরে সৃষ্টির কারণ কি? এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি? এ নিয়ে আজ আমরা আল কোরআন, হাদিসে রাসূল এবং পদার্থ বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মহাবিশ্ব সৃষ্টির সময়কাল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের একাধিক সূরায় একাধিক আয়াতে মহাবিশ্ব সৃষ্টির সময়কাল বর্ণনা করেছেন। এই সকল আয়াত অনুসারে দেখা যায় আল্লাহ তাআলা ৬টি পর্যায়ে বা ৬ সময়কালে আসমান, জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন। যেমন সূরা ফুরকানের ৫৯ নম্বর আয়াতে রয়েছে, الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا। তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর সমাসীন হন। তিনি পরম করুণাময়, সুতরাং এ বিষয়ে তোমরা তাকে জিজ্ঞাসা করো যে সম্যক অবগত। এছাড়া সূরা আরাফ, সূরা হাদীদ এবং সূরা হুদেও একই কথা বর্ণনা করা হয়েছে। ৭ আসমান, ৭ জমিন এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা ৬ সময়কালে সৃষ্টি করেছেন। তবে সবকিছু তিনি একসাথে সৃষ্টি করেননি, বরং ধাপে ধাপে সৃষ্টি করেছেন। সবার আগে ৭ আসমান ও জমিনের মৌলিক কাঠামো সৃষ্টি করেছেন। এরপর ভূমণ্ডল সৃষ্টি করেছেন। ভূমণ্ডল সৃষ্টির পর ভূমণ্ডলের মধ্যেকার বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন। সর্বশেষে ৭ আসমানকে স্তরে স্তরে সুবিন্যস্ত করেছেন। এভাবেই সম্পন্ন হয়েছে মহাবিশ্ব ও মানুষের সৃষ্টি। সৃষ্টির এই ৬ পর্যায়ে কখন কি সৃষ্টি করা হয়েছে, কোন সময়কালে কি কি সৃষ্টি করা হয়েছে সে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবারে। সোমবারে গাছপালা সৃষ্টি করেন। মঙ্গলবারে বিপদ আপদ সৃষ্টি করেন। নূর সৃষ্টি করেন বুধবারে। বৃহস্পতিবারে পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিনে শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময় সর্বশেষ মাখলুক আদমকে সৃষ্টি করেন। বাইবেলের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকেও প্রথম দিন জমিন সৃষ্টির কথা রয়েছে এবং ধারাবাহিক বর্ণনায় পৃথিবীতে সাগর, মহাসাগর, গাছপালা, উদ্ভিদ, আলো ও পশু পাখি সৃষ্টির কথা রয়েছে। ধাপে ধাপে বিভিন্ন জিনিস সৃষ্টির এক পর্যায়ে রয়েছে। ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, এবার এসো আমরা মানুষ সৃষ্টি করি। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করে দেখুন, এতক্ষণ ধরে যা কিছু বর্ণনা করা হলো সবগুলো সূত্র থেকে 2টি বিষয় স্পষ্টভাবে বোঝা যায়। আল্লাহ তাআলা ৬ দিবসে সবকিছু সৃষ্টি করেছেন এবং মানুষকে প্রথম দিকে নয় বরং শেষ দিকে সৃষ্টি করা হয়েছে। এখন কথা হলো ৬ দিবস বলতে ঠিক কি বোঝানো হয়েছে এবং মানুষকে এত পরে সৃষ্টি করার কারণটা কি? ৬ দিবস বলতে কি বোঝায়? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মহাবিশ্ব সৃষ্টির যে সময়কাল উল্লেখ করেছেন তা বোঝাতে তিনি আয়াম শব্দ ব্যবহার করেছেন। এটা ইয়াউমুন শব্দের বহু বচন, যার অর্থ হলো দিন বা দিবস। তবে আরবিতে যখন আয়াম শব্দটি ব্যবহার করা হয় তখন এটা দ্বারা যেমন রাত দিনের সমন্বয়ে গঠিত নির্দিষ্ট দিন বোঝানো হয়, তেমনি সময়কাল বা সময়ের ব্যাপ্তিও বোঝানো হয়। আলোচ্য সূরা ফুরকানের ৫৯ নম্বর আয়াত সহ অন্যান্য যে আয়াতে মহাবিশ্ব সৃষ্টির সময়কাল বর্ণনায় ৬ আয়ামের কথা বলা হয়েছে, সাধারণভাবে মনে করা হয় এর দ্বারা ৬ দিন উদ্দেশ্য। এই ৬ দিন হল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার। শুক্রবারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আর শনিবার সম্পর্কে বলা হয় এই দিনে কোনো কিছু সৃষ্টি করা হয়নি। এই জন্য এই দিনকে ইয়ামুস সাবত
সাব্তের দিন বা শনিবার বলা হয়, কারণ সাব্ত অর্থ ছিন্ন করা, অর্থাৎ এই দিনে সৃষ্টি করার কাজ ছিন্ন বা শেষ ছিল। তাই এই দিনকে ইয়ামুস সাব্ত, সৃষ্টি সমাপ্তি ও বিশ্রামের দিন বলা হয়। কিন্তু এই ব্যাখ্যা অনুসারে দুইটি প্রশ্ন দেখা দেয়। প্রথম প্রশ্নটা হলো, সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাত সৃষ্টি হয়। নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পূর্বে যখন চন্দ্র সূর্যই ছিল না, তখন 6 দিনের সংখ্যা কি হিসাবে নিরূপণ করা হলো? এর উত্তরে কোনো কোনো তাফসীরবিদ বলেছেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত হয়, এটা পার্থিব জগতের পরিভাষা। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলার কাছে দিন রাতের পরিচয়ের অন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে। যেমন জান্নাতের দিন রাত সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না। আল্লাহ তাআলা সেই নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে 6 দিবসের কথা বলেছেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে লক্ষণের ভিত্তিতেই দিবস নির্ধারণ করা হোক না কেন, এই 6 দিন কি দুনিয়ার স্বাভাবিক দিন? আল্লাহর নিকট যেভাবে দিনের গণনা করা হয় সেই 1000 বছরের সমান দিন, নাকি আল্লাহর নিকট ঊর্ধ্বগামী হওয়ার 50,000 বছর সমান দিন? এ বিষয়ে আমাদের চ্যানেলে হাসরের একদিন সমান পৃথিবীর 50,000 বছর কিভাবে সম্ভব শিরোনামে আল কোরআন ও বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চাইলে ভিডিওটি আই বাটন থেকে দেখে নিতে পারেন। স্পষ্টত মনে হয় এই 6 দিন দুনিয়ার স্বাভাবিক দিন নয়, কারণ প্রথমত সেই সময় চাঁদ ও সূর্যের এই নিয়মই ছিল না। আসমান ও জমিন সৃষ্টির পরেই এই নিয়ম চালু হয়েছে। দ্বিতীয়ত এটা ঊর্ধ্বজগতের ব্যাপার, যার সাথে দুনিয়ার রাত দিনের কোনো সম্পর্ক নেই। কাজেই এই দিনের প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। আমরা নিশ্চয়তার সাথে কিছু বলতে পারি না, তবে বাহ্যত এতটুকু মনে হয় এখানে আল্লাহর নিকট যেভাবে দিনের গণনা করা হয় সেই 1000 বছরের সমান দিন, অথবা আল্লাহর নিকট ঊর্ধ্বগামী হওয়ার 50,000 বছর সমান দিন উদ্দেশ্য, অর্থাৎ আপেক্ষিক দিন উদ্দেশ্য। কারণ সময়ে আপেক্ষিক। আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি সূত্র থেকে আমরা জানি, ভর যত ক্ষুদ্র সময় তত দ্রুত। আর এ কারণেই সময় অথবা ঘড়ির হার নির্ভর করে গতি এবং গ্র্যাভিটির উপরে। যদি কোনো ঘড়ি অতি গতিতে থাকে এবং এটি যদি একটি শক্তিশালী মাধ্যাকর্ষণ বলে থাকে, তাহলে ঘড়িটি ধীরে চলবে। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন 2টি ঘড়ি আছে। একটি ঘড়ি প্লেনের মধ্যে রাখা অথবা মহাবিশ্বের কোনো এক নভোযানে রাখা, আর অন্যটি আপনার সাথে। এখন নভোযান যদি আলোর গতিতে ছুটে চলে আর তা যদি একটি শক্তিশালী মাধ্যাকর্ষণে থাকে, তাহলে ওই ঘড়িটি পৃথিবীতে রাখা ঘড়ির চেয়ে ধীরে চলবে। সম্ভবত এই কারণে আল কোরআনে জান্নাত জাহান্নামের সাথে পৃথিবীর সময়ের তুলনা করা হয়েছে একদিন বনাম 1000 বছর হিসেবে। যেমন পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাত জাহান্নাম পৃথিবীর চেয়ে অতি বৃহৎ। তাহলে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুযায়ী সময়ে পৃথিবীর থেকে অধিক ভর বিশিষ্ট বা বিরাট কোনো বস্তুর কাছে অতি ধীরে অতিক্রম করে। অতএব সময়ে পৃথিবীর চেয়ে জান্নাত জাহান্নামে অধিক ধীরে চলবে। তাই জান্নাত জাহান্নামের সময় সম্পর্কে বলা হয়েছে সেখানের একদিন পৃথিবীর গণনার হিসেবে 1000 বছরের সমান। আবার কিছু ক্ষেত্রে তুলনা করা হয়েছে একদিন বনাম 50,000 বছর হিসেবে। যেমন ইরশাদ হচ্ছে, تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। ফেরেশতাগণ এবং রূহ এমন একদিনে আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় যার পরিমাণ 50,000 বছর। সম্ভবত এখানে পৃথিবীর সময়ের সাথে ওয়ার্ম হোলের সময় তুলনা করা হয়েছে, কারণ ফেরেশতারা হয়তো মহাবিশ্বে বিচরণের জন্য ওয়ার্ম হোল ব্যবহার করে। ওয়ার্ম হোল ব্যবহার করে আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় বা আল্লাহর আরশ পর্যন্ত যাতায়াত করে। কোরআন বলছে আল্লাহর আরশ হলো পুরো মহাবিশ্ব থেকেও প্রশস্ত। তাহলে আল্লাহর আরশের ভর কত? অকল্পনীয় পরিমাণ বেশি। অতএব আল্লাহর আরশের ভর যেহেতু পৃথিবী ও মহাবিশ্বের চেয়ে অনেক অনেক বেশি, তাই সেখানে সময় অত্যাধিক ধীরে অতিক্রম করে। তাই আল্লাহর আরশের দিকে ঊর্ধ্বগামী হওয়ার সময় সম্পর্কে বলা হয়েছে সেখানের একদিন পৃথিবীর গণনার হিসেবে 50,000 বছরের সমান। তো যাই হোক, আলোচ্য ক্ষেত্রে যদি 1000 বছরের সমান দিন উদ্দেশ্য হয়, তাহলে দেখা যাচ্ছে মানুষকে মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিকে নয়, বরং শেষ দিকে 6ষ্ঠ দিবসে সৃষ্টি করা হয়েছে।
অর্থাৎ মানুষকে মহাবিশ্ব সৃষ্টির কমপক্ষে 5,000 বছর পর সৃষ্টি করা হয়েছে। আর যদি 50,000 বছর সমান দিন উদ্দেশ্য হয়, তাহলে দেখা যাচ্ছে মানুষকে মহাবিশ্ব সৃষ্টির কমপক্ষে 2.5 লক্ষ বছর পর সৃষ্টি করা হয়েছে। তাই প্রশ্ন জাগে, মানুষকে এত পরে সৃষ্টির কারণ কি? এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি? মানুষকে 2.5 লক্ষ বছর পর সৃষ্টির রহস্য, প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সমগ্র বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম। স্বয়ং কোরআনুল কারিমেও বিভিন্ন ভঙ্গিতে একথা বারবার বলা হয়েছে। কোথাও বলা হয়েছে 1 নিমেষের মধ্যেই আমার আদেশ কার্যকরী হয়ে যায়। আবার কোথাও বলা হয়েছে আল্লাহ যখন কোনো বস্তু সৃষ্টি করতে চান তখন বলে দেন কুন, হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তার সৃষ্টি হয়ে যায়। তা সত্ত্বেও তিনি প্রতিটি জিনিসকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে বানিয়েছেন কেন? মানুষকে মহাবিশ্ব সৃষ্টির এত পরে সৃষ্টির কারণ কি? এর যুক্তি ও কৌশলগত ব্যাপারে তিনি সর্বাধিক অবগত। তাফসীরবিদ সৈয়দ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর মতো কোন আলেম এর যৌক্তিকতা সম্পর্কে বলেন, আল্লাহ তাআলার মহাশক্তি নিঃসন্দেহে 1 নিমেষে সবকিছু সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা ও কর্মতৎপরতার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে 6 দিন ব্যয় করা হয়েছে। এতে মানুষকে ধীর স্থিরতার সাথে শান্তভাবে এবং পর্যায়ক্রমে কার্যাদি সম্পাদন করার শিক্ষা দেওয়া হয়েছে। তবে বাহ্যিকভাবে দেখা যায় নবমণ্ডল ও ভূমণ্ডল 6 সময়কালের সৃষ্টির ব্যাখ্যা দিয়ে সূরা ফুসসিলাতের 9ম, 10ম ও 11তম আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, قُلْ أَإِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ। বলুন, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। এই আয়াতে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির 2 দিনব্যাপী ভূমণ্ডল সৃষ্টি করা হয়েছে, আর পরের 2 দিনব্যাপী পাহাড়, সমুদ্র, খনি, বৃক্ষ, উদ্ভিদ এবং মানুষ ও পশু পাখির পানাহারের বস্তু সামগ্রী সৃষ্টি করা হয়েছে। যেমন ইরশাদ হচ্ছে, وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي 4 أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ। তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন। পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। এরপর কি করা হয়েছে? ইরশাদ হচ্ছে, ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ। তিনি পুনরায় আসমানের প্রতি মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি তাকে এই পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। তো দেখা যাচ্ছে সূরা ফুসসিলাতের এই ধারাবাহিক 3টি আয়াতে সবকিছুকে একসাথে সৃষ্টি না করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জিনিস সৃষ্টির কারণ জানা যাচ্ছে। মানুষকে এত পরে সৃষ্টির রহস্য জানা যাচ্ছে। মানুষকে সৃষ্টির আগে জমিন সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মানুষের বসবাসের জায়গা তৈরি করা হয়েছে। বসবাসের জায়গাটিকে স্থির রাখার জন্য পাহাড় পর্বত তৈরি করা হয়েছে। বসবাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি খাদ্যদ্রব্য সৃষ্টি করা হয়েছে, চলাচলের জন্য, দিক নির্ণয়ের জন্য, সময় নির্ধারণের জন্য এবং পুষ্টির প্রধান উৎস হিসেবে চাঁদ ও সূর্য দ্বারা আসমানকে সুশোভিত করা হয়েছে। এবার যখন আসমান ও জমিনের সমন্বয়ে মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছু পূর্ণ হয়েছে, তখনই কেবল মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি মানুষকে এগুলো তৈরি করা ব্যতীত সৃষ্টি করা হতো, এই সকল প্রয়োজনীয় উপকরণ তৈরি করার আগেই সৃষ্টি করা হতো, তাহলে সেটা হতো অত্যন্ত অযৌক্তিক কাজ। কারণ বসবাসের স্থান, নিরাপত্তা, খাদ্যদ্রব্য এবং শক্তির উৎস ব্যতীত মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। সুতরাং এটাই হলো সেই কুদরতি ইলাহি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত পরে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! কতই না উত্তম আল্লাহর পরিকল্পনা, কতই না উত্তম আল্লাহর ব্যবস্থাপনা। সুপ্রিয় দর্শক,
আমরা এতক্ষণ ধরে মহাবিশ্ব সৃষ্টির 6 সময়কাল নিয়ে আলোচনা করেছি। আল কোরআনে বর্ণিত 3টি প্রসঙ্গ অনুসারে সময়ের 3টি বর্ণনা নিয়ে আলোচনা করেছি। যে 3টি বিষয়ের পরিপ্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয়েছে, সেগুলোর একটির সময়কে অন্যটির সাথে তুলনা করা যায় না, কেননা 3টি বিষয় আলাদা ও ভিন্ন ভিন্ন। তাই মহাবিশ্ব সৃষ্টির সময়কাল এবং মানুষকে অনেক পরে সৃষ্টি সম্পর্কে বলা যায়। যদিও আল্লাহ তাআলা হও বললেই সবকিছু হয়ে যায়, তবুও আল্লাহ তাআলা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি পর্যায়ে। আল্লাহ তাআলা দীর্ঘ সময় ধরে এসব সৃষ্টি করেছেন, কিন্তু দীর্ঘ সময় ধরে সৃষ্টি করেছেন মানে এই নয় যে তিনি হও বললেই সব সৃষ্টি হয় না। অবশ্যই তিনি হও বলার সাথে সাথেই সবকিছু সৃষ্টি হয়ে যায়, কিন্তু তিনি ইচ্ছা করেই কোনো কোনো কাজ দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে করেন বা উপযুক্ত পরিবেশ তৈরি করার পরে করেন। যেমন আল্লাহ তাআলা চাইলেই আদম আলাইহিস সালামের ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করতে পারতেন, অথচ তা তিনি করেননি। ঠিক তেমনি তিনি 6টি পর্যায়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তার মানে এই নয় যে তিনি একবারে সৃষ্টি করতে পারেন না, অবশ্যই পারেন, কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্যেই তিনি তা করেননি। বিশেষ হিকমতের কারণে তিনি তা করেননি, বরং প্রকৃতির সব কিছুকে ধারাবাহিক ও নিয়মবদ্ধভাবে করেছেন, যেন তা মানুষের জন্য উপযোগী ও শিক্ষণীয় হয়। তাছাড়া আল্লাহর নিকট প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট সময়সীমা আছে। আমাদের আলোচ্য ক্ষেত্রে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করা এবং নিজ নিজ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা মূলত নিজের অসীম শক্তির কথা বর্ণনা করেছেন। প্রত্যেক বুদ্ধিমান মানুষকে চিন্তার আহ্বান জানিয়েছেন যে পবিত্র সত্তা এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং বিজ্ঞোচিত ব্যবস্থার অধীনে এটাকে পরিচালনা করতে সক্ষম। তার জন্য এসব বস্তু ধ্বংস করে পুনরায় সৃষ্টি করাও সম্ভব, মোটেও কোনো কঠিন কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পর্যায়ক্রমে মহাবিশ্ব ও মানুষ সৃষ্টি এবং বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। চিন্তা ভাবনা, ধীর স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করার তৌফিক দান করুন। আখিরাত ও আল্লাহর পুনরায় সৃষ্টি সক্ষমতার উপর ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।